এটাতে পানির পুরো 24 বোতল আছে। রাতের আগেই তোদেরকে এই সব বোতল বিক্রি করতে হবে, আর যদি না বেচতে পারিস তোদের দুইজনের পাছা আর আমার এই লাঠি পাছার ছাল উঠিয়ে দিব একেবারে। কিন্তু সাহেব আমার তো হাত ভাঙা, আমি ওইসব কিছুই জানি না। নে বাস চলে এসেছে, বাসে গিয়ে পানি বেচ। ঠিক আছে সাহেব, বিক্রি করে আসতেছি। পানি আছে, পানি, ঠান্ডা পানি। সাহেব পানি নিবেন? আরে লাগবে না, যাও। সাহেব পানি নিবেন? আরে সামনে যা। পানি পানি। সাহেব আপনি পানি নিবেন? আহা পিছনে যা। ভাইয়া আমাদের তো এক বোতল বিক্রি হলো না। হ্যাঁ ছোট, কিন্তু বেচতে তো আমাদের হবেই। ভাইয়া অনেক গরম পড়ছে আর আমার অনেক পানির তৃষ্ণা পেয়েছে, আমি কি এখান থেকে একটা পানি খাবো? আরে না না ছোট, সাহেব জানতে পারলে আমাদের অনেক মারবে। মন খারাপ করিস না, আমি তোকে ট্যাপের পানি খাইয়ে নিয়ে আসছি। ঠিক আছে ভাইয়া। ছোট আমি কল চাপতেছি, তুই পানি খা। ইসলামিক ভিডিও, যাতে কোনো খারাপ কথাবার্তা এবং খারাপ কোনো দৃশ্য দেখানো হয় না, তাই এই ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না। এখন আমার এই ভিডিওটা যে দেখছো, তুমিও কি সেই দলের লোক? না হলে একটি লাইক সাবস্ক্রাইব করো। পানি নিয়ে নাও, পানি, ঠান্ডা ঠান্ডা পানি। খুলনা টু বরিশাল, খুলনা টু বরিশাল, কে কে যাবা চলে এসো। খুলনা টু বরিশাল, খুলনা টু বরিশাল। সাহেব ঠান্ডা পানি নিবেন নাকি? আরে অনেক গরম পড়ছে, নে তাড়াতাড়ি দে। তোরা দুইজন? সাহেব কি হয়েছে? আরে তোরা তো সেই দুইজন কল থেকে পানি নিয়ে মানুষদের বলদ বানিয়ে বিক্রি করিস। না না সাহেব, এই পানি তো আমরা কিনে নিয়ে আসি। আব্বে মিথ্যা কথা বলিস, আমি নিজের চোখে দেখছি তোদের দুজনকে কল থেকে পানি ভরতে। না না সাহেব আপনি ভুল দেখছেন, আমরা কলের পানি কেন বিক্রি করব? আব্বে শালা মুখে মুখে তর্ক করিস, আজকের পর থেকে এখানে দেখতে পেলে একেবারে ঠ্যাং ভেঙে দেবো। যা এখান থেকে। আরে অনেক দেরি হয়ে গেল, ওরা এখনো পানি বিক্রি করে আসে না কেন? চলে এসেছিস তোরা দুইজন? কত বোতল বিক্রি হয়েছে? একটাও বিক্রি হয়নি। তোকে আমি কি বলছিলাম, গিয়ে আমার লাঠিটা নিয়ে আয় তো। না না সাহেব মারবেন না। সকাল থেকে একটা বোতলও বিক্রি করতে পারিসনি? এরা মনে হয় ঘুমোচ্ছিল। না সাহেব, কেউ আমাদের থেকে বোতলই কেনে নাই। ভালো করে একটা কাজও করতে পারিস না? আজকে রাতে তোদের দুইজনের খাবারই বন্ধ। এই কান্না বন্ধ কর, যা এখান থেকে। বাবারা আমাকে মাফ করে দাও, আমি তোমাদের দুইজনকে ভুল বুঝেছি। এই নাও টাকা, আর এই সব পানির বোতল আমাকে দিয়ে দাও। ধন্যবাদ সাহেব। প্রতিটা মানুষের জীবন কাহিনী তার নীরবতার মাঝেই লুকিয়ে থাকে, এই কারণে কাউকে দোষ দেওয়ার আগে তাকে জেনে নিতে হয়।